বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আমরা দুজনই চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুরের গর্বিত সন্তান। আর আমাকে তো চিনি যে মেহেদি শুভ ভাইয়া। আমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয় আর এতটাই শিক্ষণীয় যে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও দেখে কান্না করে। মানে গাইস 2024 সালে আইসা কাপল ব্লগ দেখলে মানুষ কান্না করে, মানে বাদি যে আপনার মতো সবাইকে হিজড়া পাইব না, কারণ কাপল ব্লগ দেখলে সিঙ্গেলরা হ্যান্ডেল মারে, কান্না করে না আলাবুকা চন্দ্র রবীন্দ্র। মানে গাইস এখন শুধু বাংলাদেশে বরণ করা পালা, সবাই প্রস্তুত থাকার আহ্বান রইল। তবে আপনারা আবার স্বপ্ন দেখেন না, শালিরে যদি একবার পাইতাম পরে স্বপ্ন দোষ হওয়ার সম্ভাবনা আছে। শোন রতন, তুই খুব ভালো ড্রাইভার গাড়ির আর খুব ভালো গাড়ি চালাস, এই জন্য গাড়িটা তোকে মাঝে মাঝে চালাতে দিই। তাই বলে তুই এটা ভাবিস না যে গাড়িটা তোর, এই গাড়ি কেনার ক্ষমতা না তোর অকাতের বাইরে। রতনে রতন সিনে মেরা সিনে টেকা, মাঝে মাঝে গাড়ি চালাইতে আসিস কাউরে বলিস না। মানে রতন তুই গাড়ি লোয়ার কখনো চেষ্টা করিস না, কারণ অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা, আর এটা কিন্তু গাড়ির কথা না। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে গেছে এখানে তেমন কিছু না, বন্ধু বন্ধুকে হেল্প করছে। তবে একটা কথা বলতেই হয়, 73 লক্ষ টাকার বিচির আলাদা একটা পাওয়ার আছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए गामछा। মানে গেছে আমার নিষ্পাপ মন জানতে চায় এটা কোন বিমান হতে পারে। তবে আমি আর আমার বন্ধু ডিসিশন নিছি, এই বিমান ছাড়া অন্য কোনো বিমানে ট্রাভেল করব না। এই মাইয়ার পিছে ঘুরলে মামা কি মারা আসা। মানে গেছে পুলিশের উপর কতটা ঘৃণা জমাইলে চাচায় পুলিশের ছবির উপরে লাঠি মারে। তবে আমি একটা জিনিস ভাবতেছি, চাচা যদি পুলিশের ছবিতে এরকম লাঠি মারতেছে আর সামনে পাইলে কি করতো। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান হইতে হলে। লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন। মানে বলছিলাম কাকু একটানে পুরাটা মাইরে আসছেন না, কথা শেষ করে আরেক টান মারবেন। এরকম কথা শুনে আমার মনে হয় কাকু একটু পিনিকে আছেন, আর তা না হলে শাশির জাঠার বাড়ি খাইয়া মাথাটা পুরা গেছে। চাইলে আমিও জামাই নিয়ে ভিডিও করতে পারি, কিন্তু করি না কেন জানো? কারণ আমার জামাই নাই। মানে আঙ্কেল আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, কারণ একসাথে কাপল ব্লগ বানাইতে পারুক আর না পারুক একসাথে ভিক্ষা করতে পারবে। আপনারা কি বলেন? একটা বিয়ে করতে চাই, এইটাই হচ্ছে কথা। লেখাপড়া সব জাঙ্গে আন্দোলন করছি, নিজের জায়গা থেকে যতটুকু পারছি করছি, এখন হচ্ছে বিয়ে করব, এরপর কোনো কথা নাই। এটা জামাই পাইলে হয়। স্বাধীন দেশের একটাই কথা, জামাই লাগবে মানে জামাই লাগবে। বাসার লোক যে কেন বুঝতেছে না জানি না। हाय हाय इतना सुकून। মানে গাই স্বাধীন দেশে সবকিছু স্বাধীন হয়েছে, সবকিছু ঠিকঠাক, এখন আমাদের বিয়ে করতে হবে। এই কথা শোনার পরে আমি আর আমার বন্ধু चल 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 ए, गाड़ी स्टार्ट कर। चल चप्पल छोड़ गया। हम फास्ट। আমার এতগুলা মানুষ চিনে, অতগুলা মানুষ আমার বউরেও চিনে না। ভাবি একটা সেলফি ভাবি আপনি আর আপনার জামাই মিলে ফেসবুকে যে নষ্ট ভিডিওগুলো করেন, প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি একটা সেলফি ভাবি। আরে তোমরা আমার সাথে ছবি তুলো। তুই কেডা? আমি কেডা মানে? তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো। আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি, ভাবি যা দেখায় শর্ট, তুই ডিস্টার্ব করিস না। মানে গাইস ওমরন ফায়ারকে নিয়ে আর কি বলবো, ওমরন ফায়ার অল টাইম সেরা। আগে সিঙ্গেলরা ভিপিএন অন করে বাম হাতের কাজ চালাইতো, এখন কাপল ব্লগ দেখলে বাম হাতের কাজ হয়ে যায়।
মানে গেছে আমার বন্ধু পুজোতে ঘোরার জন্য মেয়ে পেয়ে গেছে, আর আমার আর হলো না। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি আমাদের জন্য সিঙ্গেল ভাতা চালু করা হোক, আনলে আমরা আন্দোলন করব। তুমি কে আমি কে, সিঙ্গেল সিঙ্গেল। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটাতে কাজী অফিস হয়ে গেছে, এটা তো জানতাম না। যাই হোক গাইস, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী অফিস হয়ে গেছে। এখানে পড়াশোনার পাশাপাশি বিবাহ দেওয়া হয়। এই সিস্টেমটা চালু করলে সব সিঙ্গেলরা ভর্তি হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা কি বলেন? মানে আরে ভাই, তুই যে কাজটা করতেছ, যদি বলি একটু নিচে জঙ্গলে আগুন লাগিয়ে যায় তাহলে জীবন অন্ধকার। মানে বন্ধু, আমি বুঝে গেছি আমাদের জীবনে আর কিছু হবে না। এই সমস্ত ভিডিওগুলো দেখলে নিজেকে অসহায় মনে হয়। তুমি নায়িকা তখন হবে যখন তোমার ছবি নিয়ে ছেলেরা ঘুমাবে এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে। তো তা যদি না করে তাহলে তুমি কিসের নায়িকা? মানে গেছে এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? हमारे घर पे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। মানে গাইস, বন্ধু বান্ধব ছাড়া লাইফটা ইম্পসিবল। তবে এরকম একটা শেষরা বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। আপনারা কি বলেন? আমি বলুম না, আমার শোরুম করে। মানে গাইস, মুরব্বী যদি ছেলেটার সামনে পাইতেন তাহলে ওনার হাতে লাঠি দিয়া একবার গণদ লাগতেন। এই গণদলের কোনো বিচার নাই। আপনারা কি বলেন? এবং আমি একটা কথা বলতে চাই, যারা বলে যে ভাত ছিটালে কাকের অভাব থাকে না, এটা আমার মনে হয় রং। বিকজ কাকদের পছন্দের খাবার আমি বলে দিচ্ছি, কাকদের পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি, এবং অবশ্যই সেটা নরম খিচুড়ি, সাথে যদি ঝুড়া গরুর মাংস থাকে। মানে আপু, আপনার মাঠটা বুঝলাম না, আপনি কি খাওয়া কাদের কথা বলতেছেন? यदि आपकी लुल्ली 4 इंच है तो आपकी लुल्ली बिल्कुल छोटी नहीं है, क्योंकि मंगल ग्रह पर जो लोग रहते हैं उनकी लुल्ली 2 इंच होती है। इसका मतलब आपको लुल्ली बदलने की जरूरत नहीं है, बल्कि ग्रह बदलने की जरूरत है। মানে যাই হোক, এতদিন পরে হাওয়ান আঙ্কেল একটা শান্তির ঘুম দিবে, কারণ ওর টুনটুনি থেকে আরো ছোট টুনটুনি সন্তান মিলছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। মানে গাইছে আবার অপমান হয়ে গেল। পাপাকে পরে স্কুটিতে উঠলে সবাই ভয় পায়, শেষ পর্যন্ত হাতিও ভয় পেয়ে পালিয়ে গেল।